হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব রিনি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আমার চ্যানেলের নাম যেহেতু রাকিব রিনি, আমার হাজব্যান্ডের নাম রাকিব আর আমার নাম রিনি। সবাই আমাকে রিনি আপু বা রিনি ভাবি বলে ডাকতে পারেন। তো আজকের ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার নাস্তা থেকে। তো আসলে চটপটি, তারপর বেলপুরি, ফুচকা এগুলো হলে তো আসলে আমাদের মেয়েদের আর কোনো কথাই নেই। তো আমার যেহেতু সব মেয়ে আমার বাসায়, আমরা সবাই মেয়ে আপনাদের ভাইয়া ছাড়া। তো আপনাদের ভাইয়া আজকে নেই, ও গ্রামে গেছে। তো তার জন্য আজকে ভাবলাম আমরা মেয়েরা সবাই একটু ফুচকা দিয়ে চটপটি খাই। তো ফুচকা তো আসলে বানাইনি, তো ফুচকার বিপরীতে আমি কী দিলাম সেটাই দেখতে থাকুন। তো এখানে এক এক বাটি এক এক রকম দেখতেই পাচ্ছেন। এখানে আমার কোনো বাচ্চা কাঁচামরিচ খায় না, আবার কোনোটা পেঁয়াজ খায় না, আবার কোনোটা ধনেপাতা খায় না। তো এটা মেনটেন করে আমি যে যার মতো করে বাটিটা সাজাতে যাচ্ছি। তো আমি এখানে কিছু ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি উপরে। তো আসলে ঘরে যা ছিল তা দিয়ে আজকের চটপটি খাওয়া, কারণ বাসায় শসাও ছিল না। তো আমার মেয়ে তো রীতিমতো পাগল, যে চটপটি ফুচকা বললে বড় মেয়ে। তো আবার কিছু টক বানিয়েছিল ওর জন্য, এটা ভিডিওতে আসলে স্কিপ হয়ে গেছে। ও লেবুর পানি দিয়ে বা লেবুর রস দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে তারপরে একটু চিনি দিয়ে একটা টক করেছিল। তো আজকে যেহেতু ফুচকা নেই, ফুচকা ভেঙে দেওয়া যাবে না, তো চিপস দিয়ে ফুচকার কাজটা চালিয়ে নেব। আসলে মেয়েরা যখন বড় হয়ে যায় মায়ের বন্ধু হয়ে যায়, আর বাইরের কোনো বন্ধু বা মানুষ লাগে না কথা বলার জন্য। আর এই ধরনের খাবারগুলা যেগুলো আসলে খেতে আমরা মেয়েরা পছন্দ করি। তো আর আমার বিশেষ করে আমার বড় মেয়ে সবসময় আচার বা বাদামের যে টফিগুলা বিক্রি করে ওগুলা আনার সাথে সাথে আসলে আমার মুখে একটা ঢুকিয়ে দেয়, যে বলো আম্মু একটু খেয়ে দেখোই না, কি যে মজা। বললাম আমি তো বাবা ছোট না। তো আসলে এরকম খুনসুটিগুলো আসলে কোনো ছেলে করে না, আমি আমি মনে করি মেয়েরাই করে থাকে। তো আমার বেশ ভালো লাগে, যে যাই বলুক আসলে অনেকেই অনেক কথা বলে, যে 4টা মেয়ে নিয়ে এমনভাবে বলে, ও আল্লাহ। আমার এক ভাবি ছিল আমার খুব পরিচিত, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। তো ওই ভাবির সাথে কথা বললে না আমাকে বলে যে, ভাবি এখন না 4টা 5টা বাচ্চা হলে ওটা এখন ফ্যাশন। তো 1টা 2টা বাচ্চা ওটা কোনো বাচ্চা এরকমই বলে। এখন যেটা 4 5টা বাচ্চার মা ওরাই এখন অ্যাক্টিভ, খুবই মানে কী বলে খুবই ভালো থাকে ওরা। তো আমি হাসি আসলে ওই ভাবিটার কথা শুনে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আসলে মনে পড়ে গেল। তো এদিকে আমি আজকে আপনাদের ভাইয়া আমার মাছ লাভার, আমাদের একটা বিড়াল আছে যে সবসময় মাছ খেতে পছন্দ করে। তো আপনাদের ভাইয়া তো মাছ হলে আর কিছুই লাগে না। তো ওনার পছন্দের আজকে কই মাছ রান্না করব। কই মাছটা আমরা বাসায় কেউ খাই না। তো এখানে 6 পিস কই মাছ রান্না করব। ও আসলে এটা 2 বেলা বা 3 বেলা করে খাবে। তো একবেলা খেয়ে রেখে দেব ফ্রিজে। এর মাঝামাঝি 2 দিন পরেই হয়তো আবার বের করে দেব। তো কই মাছটা আসলে আমি চেয়েছিলাম একটু টমেটো দিয়ে ভুনা করে রান্না করব। তো আমার জনাবের তো আসলে আলু ছাড়া কোনো খাবারই ভালো লাগে না, যেটা সেটাতে সে আলু দিয়ে থাকে। তো আমি মাঝে আসলে ওর সাথে দুষ্টামি করি যে চা বানালে আলু দেব। তো আসলে আমাকে বলে, তুমি খেয়ে আমাকে পাগল পাইছো, আলু দিয়ে চা খাই। তো বললাম, না তুমি তো সব কিছুতেই আলু পছন্দ করো, আলু খাও। তো এদিকে দেখেন আমি পেঁয়াজ আর হলুদ মরিচ যেভাবে আসলে আমার প্রিয় আপুরা মাছ রান্না করে খুবই দেখতে আমার ভালো লাগে। ইচ্ছা করে যে সবার বাসায় গিয়ে একটু করে লবণ চেটে আসি। আসলে যে কোনো মাছ রান্না বলেন, মাংস রান্না বলেন, কষানোটা যদি একটু ঠিকঠাকভাবে হয় রান্নার টেস্টটাই আসলে পাল্টে যায়। তো এদিকে আমি যে আলু পাগলার জন্য আমি 2টা আলু দিয়েছিলাম ছোট করে। তো সেটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। আসলে আলুটা সিদ্ধ হতে তো সময় লাগে, তো মাছটা দিলে তেমন একটা সময় লাগবে না রান্না করতে। তো এদিকে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম মাছটা। এটা মাছটার কথা আমি একটু বলি। আমার এই মাছটা হচ্ছে, আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, আমার শ্বশুরবাড়ি থেকে কিছু মাছ নিয়ে আসছিলাম, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ। তো সে সাথে সেখানে 6টা করে আমরা কই মাছও পেয়েছিলাম। তো সেটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো হঠাৎ করে আমার এক আপু আসলে কই মাছ রান্না করতেছে দেখে আমার মনে পড়েছিল যে কই মাছ তো আমার ফ্রিজে ছিল। তো
তো সেটাই আমার মাছ লাভারের জন্য রান্না করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাই তো আসলে মাছ রান্না করে, মাংস রান্না করে খুব সুন্দর সুন্দর করে রান্না করে। তো এদিকে আমার মাছটা প্রায় হয়ে গেছে, আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো আপনাদের ভাইয়ার তো এই কই মাছের রেসিপিটা হলে হয়ে গেল, আর কোনো কিছুই ওর লাগবে না। তো এদিকে আমি আরেকটা রান্না করে দেখাবো, লাউ রান্না। আমরা আসলে ডাল দিয়ে লাউ রান্না করে থাকি, বা চিংড়ি মাছ মাংস দিয়ে বা মুরগি দিয়ে। তো আজকে আমি একটু অন্যভাবে রান্না করব, এটাও আপনারা ট্রাই করতে পারেন। আমি কিন্তু রান্না করার পর খেয়েছি, খাওয়ার পরে আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। কিন্তু খেতে কিন্তু অসম্ভব ভালো লেগেছে, তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। যদি কারো উপকারে আসে এই লাউ রান্নাটা, হয়তো এভাবে করে রান্না করতে পারেন। তো এই লাউ রান্না করতে আমি এখানে একটু রসুন আর রসুন কুচিটা দিলে ভালো হয়, আমি কুচি করে দিইনি। তো একটু আদা আর পেঁয়াজ আর হলুদের গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে 2-3টা ফালি করে কাঁচামরিচ দিয়েছি, 5টার মতো। তো আপনারা চাইলে একটু ঝাল বেশি দিতে পারেন, কারণ দেখা যায় লাউটা একটু পানসে টাইপের, মানে পানসা হয়। তো সে কারণে একটু ঝাল হলে খুবই ভালো লাগে। এখানে আমি নেড়ে চেড়ে আমার লাউটা দিয়ে দেব। তো এই লাউ রান্না করতে করতে আমি আমার প্রিয় আপু ভাইয়াদেরকে প্রতিদিনের মতো মনে করে দেব, যে এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন, আমার পাশে আছেন, যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন আসছেন তাদেরকে বলবো ভিডিওটি দেখতে থাকুন একটা লাইক দিয়ে। দেখতে দেখতে আসলে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আর অনেকেই আছেন এই ধরনের ব্লগগুলো দেখতে বা রান্নাবান্না দেখতে ভালোবাসে, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এদিকে আমি লাউটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম লবণ দিয়ে। তো কিছুক্ষণ হওয়ার পরে দেখা যাবে লাউ থেকে অনেকটাই পানি বের হয়ে যায়। আমি যেহেতু লাউটা ধোয়ার সাথে সাথে কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম, যার কারণে পানিটা একটু বেশি বের হয়েছে। যদি লাউটা ধুয়ে কিছুক্ষণ পানি ঝরিয়ে নেওয়া হয়, তো পানিটা তেমন বের হয় না। তো আমার আবার ঝোল ঝোল এভাবে কিন্তু ভালো লাগে লাউ খেতে। তো আমি এখানে একটা ডিমের অর্ধেকটাই কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ভেজে রেখেছিলাম। আর ডিমের অর্ধেক অংশ আমি আমার মেয়ের নুডলস রান্নাতে দিয়েছিলাম বাচ্চাদের। তো আসলে পুরো একটা ডিমও কিন্তু আমি এখানে দিইনি, কারণ আমাদের মধ্যবিত্তদের একটু চিন্তাভাবনা করে আসলে সব কিছু দিতে হয়, কারণ এখন একটা ডিমের দামই 12-13 টাকা পড়ে। তো আমি পুরোটাই দিইনি, এখানে অর্ধেকটা দিয়ে কিন্তু হয়ে গেছে আমার রান্নাটা। তো লাউটা 80% মতো সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমরা ডিমটা দিয়ে দেব। তো আমার এক প্রিয় আপু, বাকির সংসার ওনার আইডির নাম। তো ওই আপুটার ভিডিওতে প্রায় সময় আসলে লাউ রান্না দেখি, ওনার হাজব্যান্ডের নাকি কিডনির সমস্যা আছে। তো ওই আপুটার যদি কাজে লেগে যায়, উনি আসলে বিভিন্ন রকম করে লাউ রান্না করে থাকে। তো আপুকে বলবো যদি ট্রাই করেন, খুবই ভালো লাগবে ভাইয়ারও। তো খুবই ভালো লাগে কিন্তু খেতে এভাবে করে। আমার ফাইনাল লুক দেখেন লাউয়ের, তো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো সেটা তো আর খাওয়া দাওয়া আমি শেয়ার করিনি, এটা হচ্ছে আপনাদের ভাইয়ার খাবারটা আমি একটু শেয়ার করলাম। তো আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলবো, 8-9 মিনিটের ভিডিওর মধ্যে অনেক বক বক করেছি। তো যদি কোনো কথাবার্তার মধ্যে ভুল হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার জন্য দোয়া করব আর পাশে থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।